আগামী দুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। পুরো দেশ জুড়ে নির্বাচনী প্রচার প্রচারণা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। তারই ধারাবাহিকতার আজকে আমরা রয়েছি নেত্রকোনা 1 আসনে। এখানে আজকে আমরা আছি সুশান্ত দুর্গাপুর মহাবিদ্যালয়ে। এখানে কিছুক্ষণের মধ্যে কথা বলবেন নেত্রকোনা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমরা দেখেছি প্রতীক বরাদ্দের পর গত 20 দিন ধরে তিনি নেত্রকোনা 1 আসনের দুর্গাপুর কলমাকান্দার পথে প্রান্তরে বেরিয়েছেন। মানুষদের দাঁড়ে দাঁড়ে ঘুরে তিনি প্রকৃত কষ্ট অনুধাবনে তিনি নিজে পায়ে হেঁটে মোটরসাইকেল যোগে এবং নৌকা যোগে তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছেছেন। দাঁড়ে দাঁড়ে পৌঁছে তাদের সমস্যা শুনেছেন, সমস্যা শুনে সে সমস্যার সমাধানে আশ্বস্ত করেছেন। আমরা দেখেছি তিনি সংখ্যালঘু থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায় এবং সকল মানুষের অভিযোগ শুনে তাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছে তিনি সমস্যা সমাধানে আশ্বস্ত করেছেন। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এখানকার শিক্ষার্থীরা বলেছেন সুশান্ত দুর্গাপুর পাহাড়ের রাজ্য, এখানে মাদকের কালিমা কেন থাকবে। তিনি সেই সমস্যাটি শুনেছেন, সমস্যাটি শুনে তিনি এই অঞ্চলে মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনেক নাজুক হওয়াতে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে, সেই শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে কৃষক কার্ড, পরিবার কার্ড সহ তিনি নানা ধরনের প্রতিশ্রুতি তো দিয়েছেনই। তিনি বলেছেন প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রতিহিংসা নয়। নির্বাচনী মাঠে সকলকে সহনশীলতা বজায় রাখার তিনি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি আরও বলেছেন যে এই অঞ্চলে আবেগ নয় বিবেক দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনে জয়যুক্ত করার জন্য। এবং তিনি আরও বলেছেন নির্বাচনে জয়ী হলে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি সাথে নিয়ে একসঙ্গে কাজ করবেন। তো এই ছিল সুশান্ত দুর্গাপুর মহাবিদ্যালয় থেকে আজকে আমার কাছে সর্বশেষ।